ওই যে স্ক্রিনের উপরে যে ছবিটা দেখতেছেন, উনি আমার আব্বু, উনি আমার বড় বোন, আমি এবং আমার ছোট বোন। তো আমাদের ফ্যামিলি খুবই অসহায়, আমরা চলতে বলতে খাইতে পারি না, টাকা কামায় খাইতে পারি না। তো আপনার যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে, অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু আপনারা দিতে পারেন। টাকা পয়সা ভাই দরকার নাই, আপনার যদি ভিডিও দেখে, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার একটা শেয়ার করে যান, হতে পারে এই শেয়ারটির কারণে আমার একটা কিছু হতে পারে। তো এতটুকু কথাটা, বিষয়টা হচ্ছে গিয়ে এই কথাটা কিন্তু অনেক কষ্টের একটা কথা। যে কথাটা যে বলছে যে আমি অনেক অসহায়, আমি চলতে ফিরতে পারি না, সে কিন্তু মনের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে কথাটা বলছে। সে কিন্তু আনন্দে বলে নাই, ভাইরাল হইতে বলে নাই। আপনি খেতে কামারে রিক্সা চালায় অনেক কিছু করে কাজ করে খাইতে পারবো। তো সে যে মানে সে তো চলতে ফিরতে পারেই না, প্লাস এই যে তারে যে একটা গাড়ি দেখতেছেন, এই গাড়িটা পর্যন্ত নষ্ট, চলে না। হ্যাঁ, আর এখন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশে কত ধরনের গাড়ি আছে, কত অটোমেটিক গাড়ি আছে, বৈশা থাকলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইয়ে করা যায়। কিন্তু তার যে একটা গাড়ি দেখতেছেন, এই যে দেখেন গাড়িটার অবস্থা, মানে এটা দিয়ে চলতে পর্যন্ত পারে না সে। নাচের ভিডিও, গানের ভিডিও, ডান্সের ভিডিও এগুলো প্রচুর পরিমাণে শেয়ার হবে, কিন্তু এই যে এই সব ভিডিও ভাই শেয়ার হবে না। এটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আনন্দের সাথে না, হাইসা বলতেছি না, এটা খুব দুঃখ নিয়ে বলতেছি ভাই। এই নাচের ভিডিও, গানের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার হবে, কিন্তু এই যে আমার এই যে ভাইটা, সে চলতে পারে না, খাইতে পারে না, ফিরতে পারে না। আপনার মতো এই যে আপনার তো দুইটা হাত আছে, পা আছে, চাইলেই মনে করেন এখন নেত্রকোনা যাবেন গা দূরে দূরে, হ্যাঁ ওই নিয়ে যাবেন গা, কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু সেইটা পারতেছে না। সেই ক্ষেত্রে তার কিন্তু ইনকাম করারও কোনো রাস্তা নাই। আমি কিন্তু মনে করেন যে ওই একটা রিক্সা চালায় হইলেও খাইতে পারবাম, কিন্তু এই যে ব্যক্তিটা আছে তার কিন্তু কিছুই করার মতো সামর্থ্য নাই। এখন করতে হবে কি, তার একটা পেজ আছে, তার পেজের মধ্যে ভিডিও করে, আপনারা যে ভিডিওগুলো দেখেন, যা আপনারা জানেন যে যারা ফেসবুকে ভিডিও করে হিউজ পরিমাণে যে টাকা পয়সা কামায়, বিষয়টা এমন অল্পই কিছু টাকা কামায়, যেটা তার ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলে যাবে। তার ফ্যামিলির মানুষগুলো হচ্ছে 3টা মানুষ। আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা ফ্যামিলিতে একটা মানুষ যদি চলতে ফিরতে না পারে, তাকে নিয়ে বোঝা মনে হয়, তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওইখানে কত জায়গায় পাঠায় দেয়। তার ফ্যামিলি তো ভাই 3টা মানুষ এইরকম অচল, তিনটা মানুষ অচল। কিভাবে চলে এই ফ্যামিলিটা, কিভাবে খাবে তারা? সে একমাত্র উপার্জনের উৎস, মানে একমাত্র ছেলেরাই তো ইনকাম করে। হ্যাঁ, যে তার 2টা বোন আছে, বোনগুলোও যে ভালো থাকতো, অন্তত পক্ষে গার্মেন্টস করে খাইতে পারতো, তারাও প্রতিবন্ধী ওইরকমই, তার মতোই। কিভাবে খাবে? তার বাবা পর্যন্ত ইনকাম করতে পারে না। তাই আপনাদেরকে বলবো ভাই, একটু হন, মনটাকে একটু নরম করেন, তাদের পাশে থাকবেন, সব সময় তার পাশে থাকবেন, ভিডিওগুলো একটু দেখবেন, কষ্ট করে শেয়ার করে দিবেন। আর কিচ্ছু করতে হবে না ভাই, আপনার টাকাও দিতে হবে না, কিছুই করতে হবে না, এটা অটোমেটিক টাকা আসে। আপনারা ভিডিও দেখবেন, টাকা সবার এখানে আসে। ওই যে নাচের ভিডিওগুলো, হিরো আলম কি করতেছে, দুধ দিয়ে গোসল করতেছে, ওইগুলা ভিডিও আপনারা শেয়ার করেন, ওইগুলা ভিডিওতে আপনার হিউজ পরিমাণে কমেন্ট করেন। হ্যাঁ, এই সানাই মাহবুব কি করলো, এইটা নিয়ে আপনারা করবেন, কিন্তু এইগুলাতে আপনারা কমেন্ট করেন না ভাই, এইগুলা ভিডিও দেখেন না আপনারা। তাই ভাই মন মানসিকতা আমরা সবাই চেঞ্জ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।